যতটুকু দেখে, পেছনে ততটুকু দেখে, ডাইনে ততটুকু দেখে, বামে ততটুকু দেখে, উপরে ততটুকু দেখে, নিচেও ততটুকু দেখে। একবার কি জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নবীজি সজাগ হইয়া জিবরাইলকে বলেন, ও ভাই জিবরাইল, তোমার বয়স কত? কি কত বয়স? আমার নবী ঘটনা কিন্তু দেখতেছে, শুনতেছে। চাচা কর কারণে জিবরাইল একটু মনের মধ্যে লেগেছে। এবার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়সের কোনো খবর আমার কাছে কোনো হিসাব নাই, তবে একটা হিসাব আছে। কি হিসাব? আমি আমাকে আল্লাহ বানানোর পরে আমি আকাশের দিকে তাকায়া দেখলাম একটা তারকা ৭০,০০০ বছর একটা তারকারে আমি দেখছিলাম। করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরার মধ্যে, গৃহের মধ্যে আসলেন। আয়েশা দেখে দরজা তালা, দরজা নক করা। হযরত জিবরাইল দরজার মধ্যে আঘাত করলেন। ঘটনাক্রমে আমার নবীজির সঙ্গী, নবীজির মেয়ে মা ফাতেমা নবীজির পাশে ছিলেন। এবার আমার ভাইরা, মা ফাতেমা ডাক দিয়া কয়, কে 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 আপনি? হযরত জিবরাইল বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। সুবহানাল্লাহ। এখন আমি জিবরাইল। কে আপনি? আমি জিবরাইল। আমাকে কি চিনেন না? কয় হাত চিনি। কয় কার খুঁজে আসছেন? কয় নবীজির খুঁজে আসছি, নবীজির খুঁজে আসছি। আমি হলাম নবীজির খাদেম। সুবহানাল্লাহ। নবীজির খাদেম। নবীজির খাদেম। আমি হলাম নবীজির খাদেম। নবীজির কাছে চলে এসেছি। মা ফাতেমা ডাক দিয়া কয়, ও চাচা, আপনি একটু অপেক্ষা করেন। কি বলেছেন চাচা? কি বলেছেন? জিবরাইলকে বললেন, চাচা আপনি একটু অপেক্ষা করেন, আমার বাবা যান একটু বিশ্রাম নিচ্ছেন। এই কথাটা জিবরাইলের একটু মাইন্ডে লাগছে। কিসে লাগছে? কিসে লাগছে? চাচা বলছে। চাচা ছোট না বড়? বাবার ছোট। আমার নবীজি ঘুমের মধ্যে, যদিও ঘুমের মধ্যে আমার নবীজি সজাগ অবস্থা যা দেখে, আমার নবীজি ঘুমিয়ে গেল তা দেখে। সুবহানাল্লাহ। বাদ দিয়ে কইেন, জোরে কোন সুবহানাল্লাহ। আর ফলামাটি জোরে কোন, ফলামাটি কই, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ঘুমের মধ্যে চোখ দিয়া সজাগ থাকলে যা দেখে, ঘুমের মধ্যেও তা দেখে। বিশ্বাস হয়নি? কথা বলে, বিশ্বাস হয়নি? নবীজির সামনে যতটুকু দেখে, পেছনে ততটুকু দেখে, ডাইনে ততটুকু দেখে, বামে ততটুকু দেখে, উপরে ততটুকু দেখে, নিচেও ততটুকু দেখে। একবার কি জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নবীজি সজাগ হইয়া জিবরাইলকে বলেন, ও ভাই জিবরাইল, তোমার বয়স কত? কি কত বয়স? আমার নবী ঘটনা কিন্তু দেখতেছে, শুনতেছে। চাচা কর কারণে জিবরাইল একটু মনের মধ্যে লেগেছে। এবার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়সের কোনো খবর আমার কাছে কোনো হিসাব নাই, তবে একটা হিসাব আছে। কি হিসাব? আমি আমাকে আল্লাহ বানানোর পরে আমি আকাশের দিকে তাকায়া দেখলাম একটা তারকা ৭০,০০০ বছর একটা তারকারে আমি দেখছিলাম। ও বন্ধু, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল বলে, আমি এই তারকাটাকে ৭০,০০০ বছর দেখছিলাম। এইটা উদিত অবস্থায়, উঠা অবস্থায় ৭০,০০০ বছর দেখার পরে ওই তারকাটা ডুববা গেছে, নিব্বা গেছে, মজ্জা গেছে। এই মজ্জা যাওয়া, ডুববা যাওয়া, এই অবস্থা দেখেছি ৭০,০০০ বছর। এখন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল চাঁদরা উঠা অবস্থা ছিল ৭০,০০০ বছর। আবার চাঁদরা যখন নিব্বা গেছে, ডুববা গেছে, অদৃশ্য হইয়া গেছে, যেইটাই বোঝেন এই সময়টাও ছিল ৭০,০০০ বছর। একবার নয়, দুইবার নয়, ১০০ বার নয়, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, এই তারকাটারে আমি জিবরাইল ৭০,০০০ বছর উঠতে আর ডুবতে দেখেছি। কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।
70,000 বছর, 70,000 বছর, 70,000 বছর উড়া, 70,000 বছর নিবা। এইভাবে একবার নয়, দুইবার নয়, 70,000 বার দেখেছি। সুবহানাল্লাহ জোরে কোন। বয়সটা কুদ্র হইব? অল্প জোরে কোন, অল্প হইব? জিবরাইল আর কি দেখেছো রে জিবরাইল? আল্লাহর নবী বলে, আল্লাহর নবী বলে, জিবরাইল তুমি আর কি দেখেছো? এবার জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আকাশের মধ্যে আমি আরেকটা জিনিস দেখেছি। ওরে জিবরাইল কি দেখেছো রে জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ময়ূর দেখেছি। ময়ূরের মাথার মধ্যে একটা তাজুন ছিল, তাজ ছিল, আর ময়ূরের দুই কানের মধ্যে দুল ছিল, আর গলার মধ্যে একটা রকেট ছিল। জোরে কি একবার সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিবরাইল ও জিবরাইল, আমি তো এখন দেখতাছি আমার কলিজার টুকরা মা ফাতেমা তোমার থেকে বড়। সুবহানাল্লাহ। এখন তোমার এই কথা অনুযায়ী আমার কলিজার টুকরা মা ফাতেমা তোমার থেকে বড়। শুধু মা ফাতেমা নয়, মা ফাতেমার ঘরে হাসান হুসাইন আমার প্রিয় নাতি, হাসান হুসাইনও তোমার থেকে বড়। শুধু তাই নয়, মাওলা আলীও তোমার থেকে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জিবরাইল জানুনি রে জানুনি, ওই আকাশের মধ্যে যে তারকাটা দেখেছিলাম এটা হচ্ছে আমি নবী মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়া। এই ইয়া রাসূলুল্লাহ পিয়া মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ। জোরে বলেন না ইয়া ওলি আল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী বলেন, জিবরাইল আমি ছিলাম ওই আকাশের তারকাটা। সুবহানাল্লাহ। এখন আকাশের তারকাটা 70,000 বছর আমি নবী উদিত হইয়াছিলাম। আবার আমি আল্লাহর নবী 70,000 বছর আমার আল্লাহ আমাকে আবার গোপন করে রেখে দিয়েছে। ওরে জিবরাইল, আকাশের মধ্যে যে ময়ূরটা দেখছো, এই ময়ূর অন্য কেউই না, কেউই না, আমার আল্লাহ আমাকে ময়ূরের সুরতে রাখছে। সুবহানাল্লাহ। জোরে কও। মাথার মধ্যে মুকুট দেখেছো, এটা অন্য কেউ না, এটা হলো আমার কলিজার টুকরা মা ফাতেমা। সুবহানাল্লাহ কইতেন না? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ জিবরাইল, জিবরাইল রে, ওই কানের দুল যেটা দেখেছো এটা হলো ইমাম হাসান হুসাইন। আর গলার মধ্যে যে রকেটটা তুমি দেখেছো রে জিবরাইল, এইটা অন্য কেউ না, এটা আমার মা ফাতেমার স্বামী, আমার মাওলা আলী। জোরে কোন সুবহানাল্লাহ। পাগাকে পাঞ্জা তন গগ নবীজি, পাগাকে পাঞ্জা তগন ও গগ নবীজি, আপনি পাঞ্জা তগন। পাগাকে পাঞ্জা তন গগ নবীজি, পাগাকে পাঞ্জা তগন ও গগ নবীজি, আপনি 5 জনের একজন। সুবহানাল্লাহ। জোরে কও। এই পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পাক পাঞ্জাতনকে মহব্বত করবে, ভালোবাসবে, এরাই হলো মুমিন, এরাই হলো জান্নাতি, এরাই হলো আল্লাহর প্রিয় বান্দা, মাহবুব বান্দা,
পছন্দের বান্দা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর যারা এই পাক পাঞ্জাতনকে ভালোবাসবে না, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে এজিদের হাতে যে শাহাদত বরণ করেছেন শুধু উম্মতের জন্য, জোরে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার মেয়েরে, আমার বন্ধুরে, মা ফাতেমা আস্তে 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 যখন বড় হওয়া লাগলো, মা ফাতেমার একটা বান্ধবী ছিল, খ্রিস্টানের মেয়ে বান্ধবী। হঠাৎ করে একদিন দুই দিন চলাফেরা করতে 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 হঠাৎ করে মেয়েটা বড় হলো। ওই খ্রিস্টানের মেয়ে বড় হয়ে গেল। খ্রিস্টানের বাবা, ওই মেয়ের বাবা চিন্তা করলো আমার মেয়েটাকে বিবাহ দিতে হবে। একটা বিয়ের জন্য একটা পাত্র চাইলেন। বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। মেয়েকে ডাক দিয়া বলা হলো, গো মা, তোমার কোনো বান্ধবী আসেনি? দাওয়াত করার জন্য কোনো বান্ধবী আসেনি? ছেলে মেয়ে বিয়ে করাইলে, বিয়ে দিলে বলে না বাবা, বাবা বলে না, ছেলে বলে তোমার কোনো বন্ধু আছে বরযাত্রী হিসাবে 2-4 জন কোয়া লাগবো নি? মেয়েরও ডাক দিয়া বলে, ও মেয়ে, মা, তোমার কোনো বান্ধবী আসেনি? দাওয়াত করা লাগবে নি, এমন বলে কি বলে না? আওয়াজ করে বলেন, বলে কি বলে না? মা ফাতেমার বান্ধবী খ্রিস্টানের বাবা, মেয়ের বাবা মেয়েকে বলে, ও মা, তোমার কোনো বান্ধবী আসেনি? এবার খ্রিস্টানের মেয়ে ডাক দিয়া কই, বাবা, আমার একটা বান্ধবী আছে গো বাবা। এই বান্ধবীর কথা যদি আপনাকে বলি আপনি আমাকে মারবেন। কেন গো, কেন মারবো? ও বাবা, আমার এমন একটা বান্ধবী, যেই বান্ধবীটা হলো মুসলমান। সুবহানাল্লাহ। বান্ধবীরা কি মুসলমান? শুধু মুসলমান না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, ওই মোহাম্মদের মেয়ে মা ফাতেমা। যদি বাবা এই কথা আপনি শুনেন আপনি আমাকে মারবেন। কারণ হলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ইসলামের প্রচার প্রসার করে। ওই ব্যক্তি ওর মেয়ের সাথে তোর এত বড় সম্পর্ক কিভাবে হলো? মা, বই পাইস্তা রে, নির্ভয়ে বলো গো, কে আছে তোমার বান্ধবী? বাবা, আমার একটা বান্ধবী আছে, ওই বান্ধবীর দাওয়াত লাগবে। বান্ধবীকে যদি দাওয়াত না দেই আমার বিয়েটাই হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মা গো, যাও রে, অনুমতি দিলাম, তুমি তোমার বান্ধবীকে দাওয়াত করো। চিঠি লিখলেন বান্ধবীর বরাবর, চিঠি লিখে খামের মধ্যে ঢুকাইলেন। চিঠি যখন পাঠাইলেন, চিঠি যখন দরবারে চলে গেল, আমার নবীজি চিঠি দেখাই বোঝার কোনো বাকি নাই। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জানে কি জানে না? আওয়াজ করে বলেন, জানে কি জানে না? আমার নবী জানে, আমার আল্লাহ জানিয়েছে। একদল ভাইয়েরা গালাগালি করি না, এক শ্রেণীর আমাদের মতন ওই মোল্লা আছে না নাই? কথা কয় নাকি? আছে না নাই? আমার নবী গায়েব জানে না, কইয়া বেড়ায়, বেড়া কি বেড়ায় না? আমার আল্লাহ যা জানে আমার নবীকে তা জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জানে। যখন চিঠি গণায় চলে গেল, এবার চিঠি আমার নবীজির দরবারে ফাতেমা নিয়ে গেলেন। বাবা, কেউ একটা চিঠি এসেছে। কিসের চিঠি? আপনি খুলুন। আল্লাহর নবী চিঠি হাতে নিয়ে মুস্কি মুস্কি হাসলেন। ও ফাতেমা, বুঝতে আর বাকি নাই, তোমার বান্ধবী তোমার জন্য দাওয়াতের চিঠি পাঠিয়েছে। আমার নবীজি এই চিঠিটা হাতে নিয়ে বুঝতে পেলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, দিন তারিখ যখন গনিয়ে আসলো, মনে করেন একদিন বাকি। হঠাৎ করে মা ফাতেমা দরজা বন্ধ করে ঘরের মধ্যে, মনটা খারাপ 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 অবস্থায়। কেন খারাপ? এই জন্য খারাপ, নতুন বিয়েতে যাবে, তার শরীরে কাপড় চোপড় ভালো না। ও বন্ধুরে আমার নবীজি গরিব ছিলেন, হালাতে গরিব ছিলেন, সামর্থ্য ছিলেন না, ভালো কাপড় চোপড় গয়না স্বর্ণ অলংকার ফাতেমার ছিল না। মনটা বড় খারাপ। হযরত জিবরাইল আমার নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। এই জিবরাইল, যাও রে, আমার বন্ধু নুস্ত, আমার হাবিবুল্লাহ মনটা কেন খারাপ? জান্নাত থেকে জান্নাতি পোশাক লও। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক লও, জান্নাতি অলংকার লও। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতি অলংকার নয়,
লও, জান্নাতি পোশাক লও। এ জিবরাইল দেরি করিস না। হযরত জিবরাইল জান্নাতি পোশাক লইলেন, জান্নাত থেকে অলংকার লইলেন, নিয়ে একটা প্যাকেটিং করলেন। জিবরাইল আমার নবীজির দরবারে এই প্যাকেটটা নিয়ে হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি প্যাকেটটা যখন হাজির হইয়া গেল, আমার নবীজি মুস্কি মুস্কি হাসলেন। আমার নবী জেনে গিয়েছেন, বুঝে গিয়েছেন। ও ফাতেমা দেরি কইরো না, ধরো ধরো, এই প্যাকেটের মধ্যে তোমার অলংকার আছে, তোমার জামা কাপড় আছে, জান্নাত থেকে জান্নাতি পোশাক আছে, এগুলা পরো। তবে পুরুষের দিকে তাকাইও না, নিরিবিলি যাইবা, নিরিবিলি দাওয়াত খাইয়া চলে আসবা। জোরে জোরে কি একবার সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবারে মা ফাতেমা জামাগুলা পরিধান করলেন, অলংকার গুলা গায়ে লাগাইলেন। এই জামা কাপড় পরে যখন বিয়ের বাড়িতে অনুষ্ঠানে গেলেন, যাওয়ার পরে রাজার মেয়ে তাকায়া রইছে। রাজা, প্রজা, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, বড় বড় লোকের মেয়েরা তাকায়া রইছে। এই জামা ফাইল কই? সুবহানাল্লাহ। এখন এইটা কি দুনিয়ার কোনো জামা? কথা বলেন, দুনিয়ার জামা? এই জামা পাইল কোথায়? কেউ খাচ্ছিলেন, কেউ দিচ্ছিলেন, কেউ বসছিলেন, কেউ গল্প করছিলেন, সব বন্ধ। খাওয়া দাওয়া বন্ধ, কথাবার্তা বন্ধ, এদিক সেদিক তাকানো বন্ধ। এক দৃষ্টিতে তাকায়া রইছে রে মা ফাতেমার চেহারার দিকে, মা ফাতেমার জামা কাপড়ের দিকে। কোত্থেকে পাইল এগুলা? কাছে যখন আসলেন জিজ্ঞেস করলাম আপনি কে? কয় আমি হলাম এমন একজন ব্যক্তি, আমি হলাম মা ফাতেমা। তোমার বাবার পরিচয় কি? আমার বাবার নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু। তুমি গরিব মুহাম্মদের মেয়ে। দুনিয়ার মানুষের ও খ্রিস্ট ধর্মের মেয়েরা শুনো শুনো, আমার বাবাই গরিব হইতে পারে, আমার বাবার এমন একটা বন্ধু আছে রে, যেই বন্ধু হইল তামাম পৃথিবীর মালিক। খ্রিস্ট ধর্মের মেয়েরা, ও খ্রিস্ট ধর্মের মহিলারা শুনো শুনো শুনো, আমার বাবা গরিব হইতে পারে, আমার বাবার একটা বন্ধু তামাম পৃথিবীর তামাম জগতের মালিক, ওই মালিকের বন্ধু। আমার বাবা গরিব না এখন সুবহানাল্লাহ। এই জামা কই পাইছো? এই জামা আমার লাগবে, সুবহানাল্লাহ না? এই জামা আমার লাগবে। এই জামা কই থেকে পেয়েছো? কি যদুর মেয়েরা জামার কোথায় থেকে পেয়েছি তুমি কি জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। কোথেকে পেয়েছ? ওই জামার মার্কেটের একটা নাম আছে, দাম হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতের মার্কেটের নাম কি? জান্নাতুল ফেরদাউস। জোরে করে নাম কি? জান্নাতুল ফেরদাউস। তাই নাকি? জান্নাতুল ফেরদাউস এটা আনা লাগবে, এটা লাগবে আমাদের। এত সুন্দর জামা পৃথিবীতে কোথাও দেখি নাই, এই জামা লাগবেই লাগবে। মার্কেটের পরিচয় জান্নাতুল ফেরদাউস। এবার বলো এই মার্কেটে কিভাবে যাওয়া লাগবে? আমার বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, আমার আসল বন্ধু, আসলি বন্ধু, যেই বন্ধুটা কোনোদিনও যাবে না। আলহামদুলিল্লাহ কোন সঠিকভাবে একটা বন্ধু পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন বন্ধু এক সুন্দর জামা কিনছে, বন্ধুরে জিজ্ঞাসা করছি দোস্ত কই পাইছ? কই বামুনপাড়া একটা দোকানে পেয়েছি। একটা পরিচয় আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? এই মার্কেটের নাম জান্নাতুল ফেরদাউস। রাস্তা কেমনে? সুবহানাল্লাহ তোরে কোন এই রাস্তাটা কেমনে, তরি কেমনে, কিভাবে যেতে হবে? ও খ্রিস্ট ধর্মের মেয়েরা শোনো রে শোনো রে শোনো, ওই জান্নাতুল ফেরদাউস নামক মার্কেটে যাইতে হলে একটা রাস্তা আছে, রাস্তার নাম হচ্ছে, আমার সাথে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই ফাতেমা বুঝতে পেরে
পেয়েছি মার্কেটের নাম জান্নাতুল ফেরদাউস, রাস্তা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফাতেমা, এবার জানতে চাই এই জামার মূল্য কত? সুবহানাল্লাহ কইতেন না? মূল্য আছে না নাই? কথা বলেন আসেনি? আওয়াজ করে বলেন আসেনি? আসেনি? এটা মূল্য কত? আমার বাইরে বুঝুরে কথাটা এখানে একটু রিপিট করি। জান্নাতের রাস্তা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। রাস্তাটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এটা হলো রাস্তা। আর মূল্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা, জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ ফাতেমা, মার্কেটের পরিচয় জানলাম জান্নাতুল ফেরদাউস, রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মূল্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফাতেমা, এবার জানতে চাই এই জান্নাতের মালিক কেডা? সুবহানাল্লাহ জোরে কও। এটার মালিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জান্নাতের মালিক কে? ও ফাতেমা, এই মালিকের পরিচয়টা দিয়ে দাও। বন্ধুরে বললাম, বন্ধু মার্কেটও চিনলাম, এটার মূল্য কত এইটাও জানলাম, কেমনে যাওয়া লাগে এইটাও জানলাম। দোস্ত, এইটার মালিক কেডা? প্রশ্ন এমন করা লাগে কি লাগে না? কথা বলেন, এমন প্রশ্ন উঠে কি ওঠে না? এবারে বন্ধুরা আমার ভাইয়েরা, ফাতেমা ডাক দিয়ে বলে, ও খ্রিস্ট ধর্মের মেয়েরা শোনো গো, এটার মালিক হচ্ছে আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বুঝলাম বুঝলাম। ও ফাতেমা, এটার মালিক আল্লাহ। এটা পরিচালনা করে কে? পরিচালনা অন্য কেউই না, এটার পরিচালনা করে আমার বাবা আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ ফাতেমা, এই জামা কাপড় লাগবে, এখন কি করতে হবে? যে কি করতে হবে? আমি যা বলি তোমরা তা করবা। বলে হ্যাঁ তা করব। তারপরও জামা লাগবে, গোসল করে আসো। এখানে হাদিসে কিতাবের মধ্যে পাওয়া যায় 313 জন মহিলা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কতজন মহিলা? জোরে কোন কতজন মহিলা? 313 জন মহিলা। এবার আল্লাহ তাআলা জিবরাইল ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে আমার বন্ধুর মেয়ে একটা খেলা কিন্তু খেলতেছে। এখন আমার বন্ধুর মেয়ে জামা দিব কই থেকে? কথা দিছে, কথা তো যেমনে বলছে এত রাজি। 113 জন মহিলার জন্য 113টা প্যাকেট করে ফেলো। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলতে না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিয়ে মা ফাতিমা বলেন, গোসল করে আসো। গোসল করে আসার পরে পর্যায়ক্রমে কালিমা পড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছে, এটা তো আমাদের ধর্মের মুসলমান হতে হবে। মুসলমান চাওয়া তো, মুসলমান না হলে তো এই জামা পাবেন না। কয় আমরা মুসলমান হয়ে যাব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা আমাদেরকে দেখাও। মূল্য লা ইলাহা ইল্লাল্লাহ, তাও আমি মানি, ঈমান এনেছি, সবগুলা মানি, তারপরেও আমাদের জামা লাগবে। হযরত জিবরাইল মুহূর্তের মধ্যে 113টা প্যাকেট নিয়ে নবীজির দরবারে হাজির করে গেলেন। এর নাম হচ্ছে পাক পাঞ্জাতনের আল্লাহর নবী প্রিয় মেয়ে মা ফাতেমা। উনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিনের একজন কবুলিয়াত বান্দা, জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলবো, বাবা নবী আছে যেখানে আমরা আছি। কথা বলেন, নবী আছে যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে। আজকে তো দেশের মধ্যে ইমান ঠিক রাখা এমন কষ্ট হবে, হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখা যেমন কষ্ট, ইমান রাখা তদ্রুপ কষ্ট। জোরে কোন ঠিক কিনা? কথা ঠিক নেই? আর কথা বলেন ঠিক নিও। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবাজি,
চলুন কবরের ব্যাপারে আল্লাহর নবী বলে দিয়েছেন কাফা বিল মাউতি ওয়াইজান